হবে। আর অনেকে ভাবছে এবং অনেকে বলছেন যে এখন এক জায়গায় হয়েছে, এখন এক জায়গায় হয়েছে, ভিনু ভিনু ছিল। আমি বলছি ভিনু ভিনু, আমরা ভিনু কবে হলি জায়গায় জায়গায় হবো? যারা এটা ভাবছেন বা বলছেন যে এখন এক জায়গায় হয়েছে, বলছি আমরা ভিনাই ছিল কবে? কবে ভিনাই ছিল আমরা? কি সম্পত্তির ভাগ বাঁটা হচ্ছে? বাপতা সম্পত্তির ভাগ বাঁটা হচ্ছে আন্দোলনটা? জমি জায়গা ভাগ বাঁটা হচ্ছে যে আমরা ভিনাইছি, ওইরকম কি ব্যাপার আছে? আমরা ভিনাই ছিল কবে যে এক হবো? আরে আমরা তো এক আছি, আমরা আছি এক। সংসার বাড়িলে, লোক বাড়িলে, একটা হাড়িয়ে ভাত নাই সিজলে দুটা হাড়িয়ে ভাত সিজা মানে কি ভাই ভাই ভাগ হয়ে গেল? দুটা হাড়িয়ে ভাত সিজা মানে কি ভাই ভাই ভাগ হয়ে গেল? তাহলে যারা এরকমটা ভাবছে যে এরা ভিনাই গেছে, আমরা ভিনাই যাই না, আমরা এক ছিলি এক আছি এবং এক থাকবো এবং ঐক্যবদ্ধ হবে আন্দোলনটা হবে। কালকে এসেছি তো তখন আমার বেড়ে লাজ লাগলো আমি আজকে এসেছি, হ্যাঁ না, এটা সংখ্যা লাগলো আর কি। আমারও কালকে আসার দরকার ছিল। তো সেই রকম কুর্মীরা আজ নাই তো কালকে এসটি হবে কে? তো যতজন লোক আজকে আন্দোলনে আসেন, ধরম জড়ুয়াই আসেছেন, ঠিকই করেছেন, কিন্তু যারা আসে নাই, যেদিন কুর্মী এসটি হবে ওই লোকগুলা সেদিন কিন্তু লাজ লাগবে। ওই লোকগুলা সেদিন লাজ লাগবে যারা আন্দোলনে আসছে নাই, যারা আসে নাই, যে আমরা যাই নাই, এরা আমাদের জন্য লড়াই করে এসটিটা আনি দিয়েছে। তো যাকে আজকে মঞ্চে যারা আছেন, আদিবাসী কুর্মী সমাজের মূলফুটা মূলমান্তা সদ্য অজিতদা, কেন্দ্রীয় তালেবর শশাঙ্কদা চলে গেল নাকি ভাত খাতে? আচ্ছা, শশাঙ্কদা ছিলেন, ডাক্তারদা আছেন, বাকি মান্যগণ্য গুণীজন সবাই আছেন। আর বলছেন সবাইকে জোহার জানাই। কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের আমার সম্পাদক আছে অমিত ভাই, আমাদের কমলেশ আছে, তুহিন আছে, তরুণবাবু কন্দে গেল, যারা আছেন সবাইকে আমি দণ্ডবোধ জোহার। মহিলা যারা বসে আছেন সবাইকে সম্মান জানাই। আর যারা সামনে এতক্ষণলে বসে আছেন থির মারে, ওকে দমেন জোহার, কেন যাক আপনারা বসে আছেন। তো ধরম জুড়ুয়াহি বেশি বলার অবকাশ নাই, চাঁড়া ফুরাতে হবে। দাদা বলবে, দাদার সিদ্ধান্ত আপনারা শুনে যাবেন, সেই মতো আন্দোলন হবে। তো ধরম জুড়ুয়াহিতে দু চারটা কথা বলি। আমি ধর্ম খুব একটা বুঝি নাই, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, আমি সাধু বাবা উলহি। তো যেটা ধর্ম, যেটা হচ্ছে যে যেটা ধরে রাখে সেটাই ধর্ম। কিটাকে ধরে রাখে? যে জীব জগৎকে যেটা ধরে রাখে, এই পৃথিবীটাকে যেটা ধরে রাখে, আকাশ বাতাস জল পাহাড় পর্বত নদী নালা ক্ষেত, এই সব কিছুটাই মিলে কি হচ্ছে ধর্ম, যেটা ধরে রাখে, এটা আমার মনে হয়। আর যা কিছুর অস্তিত্ব আছে সেটাই হচ্ছে সত্য, সেটাই সুন্দর, আর সেটাই হচ্ছে ঠাকুর। তাহলে উঠছে ডুবছে এই সূর্য ঠাকুর আমি দেখতে পাচ্ছি, একেই যদি মনে করে তো ঠাকুর বলবো। তাহলে এটা আমার ধারণা, বলছি না যে আমারটাই আপনাকে মানতে হবে। ধর্ম সম্পর্কে আমার কাছে এটাই মনে হয়। তো ছুটুললে যথাযথ আমি ঠাকুর থানায় পাইছি, যথাযথ ঠাকুর থানায় পাইছি। তো ঠাকুরকে কিছু না কিছু মাগিয়েছি, যেমন আর লোক মাগে, ঢেরে ঠাকুর আছে না, ভারতবর্ষে 33 কোটি দেবতা আছে। তো কোনো না কোনো ঠাকুরকে কোথাও না কোথায় দেখেছি। তো আমি যেখানে দেখেছি সেখানে কিছু না কিছু, যেমন আর 5টা মানুষ মাগে, আমিও মাগেছি ছুটুললে, এটা দে সেটা দে। তো আমার এই বয়সে বলছি, ঢের দিন বয়সটা ঢেরে হইলো, তো আমার মনে হয় না যে ঠাকুর আমাকে ডাইরেক্ট কোনো কিছু দিয়েছে। ঠাকুর আমাকে ডাইরেক্ট কোনো কিছু দেই না, আর ওরকম ব্যাপারও নাই খে। তাহলে যা কিছু পাতে হবে সেটা কি হচ্ছে, তার জন্য চেষ্টা করতে হবে, তার জন্য শ্রম করতে হবে। ইয়ার শর্টকাট প্রাপ্তির কোনো জায়গা নাই খে, তার জন্য কাজ করতে হবে, তার জন্য কর্ম করতে হবে। তাহলে কর্মই কি হচ্ছে ধর্ম। কর্ম করো যে যার, সেটাই ধর্ম। আর এই পৃথিবীতে, এই পোড়া পৃথিবীতে মা বাপের আর বড় দেবতা আমার মনে হয় কেউ নাই খে। মা বাপের জীবন্ত দেবতার বড় দেবতায় এই পোড়া পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং মা বাপের সেবা করো, জীবনে সুখী হবে, জীবনে সব কিছু পাবে। আর বড় ঠাকুর আমি মানি নাই, আর মানতেও বলবো না কাউকে, নাই। তাহলে বাবু তো বলেন, সাপোর্ট করে বলছেন নাই কে, ঠিকই বলেছ।
যাক আমার সমর্থন আছে। তো আমরা প্রকৃতি পূজারী, এটা ব্যাখ্যা করতে যাব নাই, বিলম্ব হবে। তো এগুলো নিয়ে ভাবতে হবে, ভাবার সময় এসেছে। আর এই ভাবার জন্য আজকে পাহাড়ের একটা উপরে আমরা উঠতে পেরেছি। আমি চাইবো আমার সমাজ আরো উপর দিয়ে উঠুক, আরো উপর দিয়ে উঠুক। কুর্মীরা একদিন করেছি কি, আমরা লোক বলছে আন্দোলন করে কি হইলো, আরে আগে তো কিছুই হইতো নাই, এখন তো আন্দোলনটা হচ্ছে, এটা কিসে কম আছে? এখন তো আন্দোলনটা হচ্ছে, এটা কিসে কম আছে? তাহলে আগে কুর্মীরা কি করে কাটাইছে? ক খ গ ঘ, মানে ক হচ্ছে কাজ করো, খ হচ্ছে খাও, গ হচ্ছে গান করো, ঘ হচ্ছে ঘুমাও, আর ও হচ্ছে কাজ টাজ নাই থাকলে ঠেং উপর দিয়ে জিরাও বিশ্রাম করো। কিন্তু তারপরে যে চিন্তা করো, এইটা কিন্তু আর আগে করে নাই। আজকে যার হাত ধরে সেটা সূচনা হয়েছে, আমার চোখে দেখা দেখি, সেটা মূলমানটা অজিতদার হাত ধরে কিন্তু মানুষকে ভাবতে শেখাইছে যে ওরে তুই কোথায় আসিছি, তোর কি সংস্কৃতি, তোর ভাষা কি, তোর ভাষা কি, তুই কোথায় আলি, তোর হক কি, তোর পাওনা কি, কি থেকে তুই বঞ্চিত আছি, তাহলে শিখাইলো একটা লোক, সেটা অজিত। তাহলে চটা মোটামুটি চিন্তা করতে হবে, তাহলে ভাবো। আর ভাবনায় যতক্ষণ না পর্যন্ত নিজেকে ভাবিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না। খেলমেলি করে ভুজনা ঘর হবে, খুকড়া পাড়া হবে, সবকিছু হবে, কিন্তু আন্দোলন হবে না ঠেলমেল করে। আন্দোলন তখনই হবে যখন আপনি নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে বাইরে আসছেন। তাহলে আপনারা নিজেকে ভাবান, চিন্তা করুন, জাগ্রত করুন, চেতনার উদ্রেক ঘটান, তবেই সফল হবে। তো যাক, বেশি কিছু বলবো নাই। আন্দোলন দাদা ঘোষণা করবে, ঘোষণা শুনবেন। বিগত দিনও আন্দোলন হয়েছে, আগামী দিনও হবে। আর অনেকে ভাবছে এবং অনেকে বলছেন যে এখন এক জায়গায় হয়েছে, এখন এক জায়গায় হয়েছে, ভিন্ন ভিন্ন ছিল। আমি বলছি ভিন্ন ভিন্ন, আমরা ভিন্ন কবে হলি জায়গায় জায়গায় হব? যারা এটা ভাবছেন বা বলছেন যে এখন এক জায়গায় হয়েছে, বলছি আমরা ভিনাই ছিল কবে? কবে ভিনাই ছিল আমরা? কি সম্পত্তির ভাগবাটা হচ্ছে, বাপতার সম্পত্তির ভাগবাটা হচ্ছে আন্দোলনটা, জমি জায়গা ভাগবাটা হচ্ছে যে আমরা ভিনাছি, ওইরকম কি ব্যাপার আছে? আমরা ভিনাই ছিল কবে যে এক হবো? আরে আমরা তো এক আছি, আমরা আছি এক। সংসার বাড়িলে, লোক বাড়িলে, একটা হাড়িয়ে ভাত নাই সিজলে দুটা হাড়িয়ে ভাত সিজা মানে কি ভাই ভাই ভাগ হয়ে গেল? দুটা হাড়িয়ে ভাত সিজা মানে কি ভাই ভাই ভাগ হয়ে গেল? তাহলে যারা এরকমটা ভাবছে যে এরা ভিনাই গেছে, আমরা ভিনাই যাই না, আমরা এক ছিলি, এক আছি এবং এক থাকবো, এবং ঐক্যবদ্ধ হবে আন্দোলনটা হবে। তো যাকে আমি একটা প্রস্তাব দিয়েছি, ফুরাই দেবো, একটা প্রস্তাব দিয়েছি দাদাকে। আর আমাদের অনেকের ভুল ধারণা হচ্ছে, মানে আমি কারো কাউন্টার বক্তব্য রাখছি নাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, আমি আর কারোর নাম বলছি নাই, নাহলে খটখট লাগবে মাইকে, ওকে ভোটটা দি বা নাই দি, ওটা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বটে। তাহলে আমার কিছু দাবি থাকলে ওকেই বলতে হবে, ঠিক আছে? আমি তো বাংলাদেশ যাব নাই, আমি তো অন্য জায়গায় যাব নাই, তাহলে আমি রাজ্যের বাসিন্দা হিসেবে ওর কাছে যাবো। এবং যে প্রধানমন্ত্রী যিনি আছেন দিল্লি, ওকে ভোটটা দি বা নাই দি, ও আমার প্রধানমন্ত্রী বটে, সকল লোকের প্রধানমন্ত্রী বটে, ওকে ভোট দি চাই নাই দি, তাহলে ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমি ওর কাছে যাই বলতে পারি। তাহলে যদি আজকে আমরা কোনো দাবি ওইখানে রাখতে যাই, তার মানে এই নাই যে রাজেশ মাহাতো ওই দলটা করছে, বা দিল্লি যখন যাব তাহলে ও ই মনে হয় ওই দলটা করছে, এরকম ভাববেন নাই, এরকম ভাবনার কোনো প্রয়োজন নাই, এই ভাবনা অমূলক। তাহলে আমাকে দাবি রাখতে হবে মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যেখানে যেখানে আমি দাবিটা হবে। কিন্তু আন্দোলনের কোনো বিকল্প নাই, যদি আন্দোলনটা করি তবেই কিন্তু তারা আমাদের সঙ্গে রা কাটবে, আন্দোলন নাই করলে রা কাটবে নাই। তাহলে আন্দোলনটা আমরা করে যেতে হবে। রেল টাকা, ডর চেকা, গাগরগাঁও বহু কিছু হয়েছে, হয়েছে বলে আজকে কুড়মিদেরকে কি হচ্ছে বারবার ডাকছে, আর আমাদের কথাটা শুনছে, আর কুড়মালি নিয়ে মানুষের মুখে মুখে চর্চা হচ্ছে আজকে। এটা আন্দোলনের সুফল, আন্দোলনে ব্যর্থ হয় নাই।
তাইলে আগামী দিনে যে সিদ্ধান্ত নেবে দাদাই সেই সিদ্ধান্ত আপনারা ঘোষণা করবেন উনি। আমি একটা প্রস্তাব দিয়েছি যে সংসদে অধিবেশন চলাকালীন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংসদ যারা রয়েছেন, মাননীয় সাংসদ এমপি, আমাদেরগুলোকে বলবো না, আমাদেরগুলোকে বলবোই না। এরাকে খরচের খাতায় রেখে দিচ্ছে, এরা কিছুই করে না আর করবে না। এরা কোন সময় লোকসভায় বা বিধানসভায় ফাঁক পায়ে টুকু বলেছে এবং সেটা গায়ের লোককে বা সমাজের লোককে দেখাবার জন্য, দেখ আমি তো বলেছিলি নাই দিলে করবোটা কি, এরকম ব্যাপারটা। মানে টুকু বলে ওটা রেকর্ডিং করে চালাইলো বছর 5 আরেকবার 5 বছর পর আরেকবার বলবো আমি বলেছিলি নাই দিলে কি করব। তাদের তো এদের ব্যাপার না বলাই ভালো, যত কম কথা বলি ততটাই ভালো। তো আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেই দলের বিভিন্ন সাংসদ যাদের সঙ্গে হবে, সব সাংসদ তো শুনবে কোনো ব্যাপার নাই। আমি একটা প্রস্তাব রাখেছি তাদের কাছে যে তাদের কাছে আমরা দাবিটা বলবো, আপনারা আমাদের এই দাবিটা যদি পারেন দয়া করে উত্থাপন করুন, আমাদের কথাটা চর্চা হোক সংসদে। এই প্রস্তাবটা রাখেছি, জানি না উনি ভাববেন। আর কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করে নিয়েছি, আদাবাদি দাঁড়ান। সেটা 5 এপ্রিল শহীদ রঘুনাথ মাহাতো আত্মবলিদান দিবসে আমরা 100 টাকায় মিছিল করব এই এসটির দাবিতে। আর কি হচ্ছে 6 সেপ্টেম্বর কালা দিবস 500 টাকায় মিছিল দেবো। আর 7 জানুয়ারি 1000 টাকায় মিছিল দেবো জঙ্গলমহল 4টা জেলায়। এটা আমাদের কর্মসূচি। এবং যে আন্দোলনগুলো ঘোষণা হবে বা যে আন্দোলন হবে সব সময় আমরা আছি একসঙ্গে এবং একসঙ্গে লড়াইটা হবে, এটাই শেষ কথা। ধন্যবাদ, জোহার।